হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 13 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের শ্লোকের পরের সাথে এটি যুক্ত আছে। এই জগতে কাদেরকে মহাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই বিষয়ে আমরা এখন জানতে পারবো। তাই সকলের অনুরোধ করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এর থেকে জ্ঞান আহরণের মাধ্যমে প্রত্যেকের পারমার্থিক জ্ঞান, পারমার্থিক যে উন্নতি, সেই উন্নতি কীভাবে করবেন সেই বিষয়টি আপনারা বিচার করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর বৈষ্ণব কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ, শ্লোক নম্বর 13। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্যমানসা গাতা ভূতাদিম অব্যয়ম। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্যমানস গাতা ভূতাদিম অব্যয়ম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। আমি আরেকবার পড়ছি। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এবং শিল বলদেব বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক যে এই শ্লোকের উপরে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। অত্যন্ত সুন্দর এবং সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। এর প্রত্যেকটি ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে, কাকে, কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলেছেন, অর্থাৎ মহাত্মা বলেছেন। তো এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বললেন। আগে বলি যে এই কথাটি কেন বলবেন, মহাত্মার কথাটি পরমেশ্বর ভগবান কেন এখানে নিয়ে এসেছেন। কারণ এর আগে পরমেশ্বর ভগবান একটি কথা তিনি বলেছেন যে অবজানন্তিমাম মূঢ়া মানসিম তনিম আশ্রিতা। অর্থাৎ পরমেশ্বর ভগবান যখন মনুষ্য রূপে এই জগতে লীলাবিলাস করেন, তখন মূঢ় ব্যক্তিরা, যার অবজানন্তী অর্থাৎ তাকে অবজ্ঞা করেন, তো ভগবান তাকে বললেন একটা মূঢ় ব্যক্তি, মূর্খ ব্যক্তি। তো এবার মূর্খ তো ভগবান বললেন, তাহলে পরমেশ্বর ভগবান এখন বলছেন যে জ্ঞানীকে, মহাত্মাকে, মূর্খ তো হয়ে গেল। তো মূর্খ ব্যক্তি বা জ্ঞানী, হ্যাঁ, মূর্খের বিপরীত হচ্ছে জ্ঞানী। তো এখানে পরমেশ্বর ভগবান তাই এবার মহাত্মা বা জ্ঞানীর কথা বলছেন। তো মহাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান বলছেন যে মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা। দৈব প্রকৃতিকে আশ্রয় করে যারা থাকেন, এই জড়জগতে এবং চিৎ জগতে দু ধরনের প্রকৃতি কাজ করে। এটা আপনারা অনেকেই জানেন যারা আধ্যাত্মিক জগতে আছেন। একটি হচ্ছে জড় প্রকৃতি, আরেকটা হচ্ছে দৈব প্রকৃতি। হ্যাঁ,
চিৎ প্রকৃতি বলা হয়। তো জড় প্রকৃতি হচ্ছে জড়জাগতিক বিষয়গুলির সাথে যুক্ত আমাদের করে রাখে বা আমরা যুক্ত থাকি, আর চিৎ প্রকৃতি বা দৈবী প্রকৃতি হচ্ছে কৃষ্ণের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় দৈব প্রকৃতি। এখন মহাত্মানস্ত মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা, এই যে যারা মহাত্মাগণ তাদের একটি পরিচয় কি, শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলছেন। এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। যথার্থ মহাত্মা, এই জগতে তো মহাত্মার শেষ নেই। হ্যাঁ, মহাত্মা কত কত লোকের নামে মহাত্মা লাগানো আছে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আজ আমরা শুনতে পারবো যে অ্যাকচুয়ালি কাকে মহাত্মা বলা হয়। হ্যাঁ, যাকে তাকে আপনি মহাত্মা বলবেন, এটা আসলে কৃষ্ণের ভাষায়। হ্যাঁ, অনেক সময় কী হয় জানেন, মহাত্মাকে অবমাননা করা হয়, না মহাত্মাকে অবমাননা করা হয়। তো ঠিক তেমনি প্রকৃত যিনি মহাত্মা, কে প্রকৃত মহাত্মা, এই বিষয়টি তো এখন আমাদের জানতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। পরমেশ্বর ভগবান এই একেবারে অ্যাজ ইট ইজ, আমি আবারও বলছি, নবম অধ্যায়ের 13 নম্বর শ্লোক, যার কাছে ভগবদ্গীতা আছে বা যারা শুনছেন তারা তো শুনছেন, যার কাছে আছে ভগবদ্গীতা খুলে আপনি দেখতে পারেন। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা। মহাত্মাদের একটি সবথেকে বড় প্রমাণ, একটা বড় প্রমাণ বা বড় লক্ষণ, তিনি সবসময় দৈব প্রকৃতিকে আশ্রয় করে থাকেন, অধিষ্ঠিত করে থাকেন, এবং তিনি কখনোই জড়া প্রকৃতির অধীনে আসেন না। মহাত্মাদের একটা লক্ষণ কি, জড়া প্রকৃতির অধীনে কখনো আসেন না। এবার মহাত্মা সম্পর্কে আমরা একটু দু একটা উদাহরণ দেখি। যেমন শিলা প্রভুপাদ হচ্ছেন মহাত্মা, শিল প্রভুপাদ মহাত্মা। তারপরে ধরুন আপনার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ইনি মহাত্মা। গৌর কিশোর দাস বাবাজি, ইনি মহাত্মা। জগন্নাথ দাস বাবাজি মহাত্মা। স্বর গোস্বামীগণ মহাত্মা। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি যে স্বর গোস্বামী, এনারা সকলে মহাত্মা। নরোত্তম দাস ঠাকুর মহাত্মা। এভাবে পুণ্ডরিক বিদ্যানিধি মহাত্মা। হ্যাঁ, রামানুচার্য মহাত্মা। মাধবাচার্য মহাত্মা। হ্যাঁ, শঙ্করাচার্য, এসব মহাত্মা। এই মহাত্মাগণের একটা সবথেকে মহান পরিচয়, সবথেকে উল্লেখযোগ্য, যা কিছু পরিচয় আছে যারা লুকিয়ে থাকে, মহাত্মাদের ভিতরে লুকানো থাকে, এটা সকলে বুঝে উঠতে পারে না। যেমন অলৌকিক, তার ভিতরে একটা অলৌকিক প্রভাব থাকে, যেটা ওনার খুব কাছাকাছি যারা থাকে তারাই শুধু জানতে পারে। কিন্তু কিছু বিষয় আছে ওপেন, যারা সকলে দেখতে পারে। তো তার ভিতরে একটি হচ্ছে মহাত্মাদের একটা গুণ হচ্ছে তারা জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত থাকে না। যদিও জড়জগতে বিচারণ করে, কিন্তু জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত নয়। কিভাবে বুঝবেন জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত নয়? জড়া প্রকৃতিতে মানুষের আপনার যে ধরনের লক্ষণ প্রকাশিত হয় জড় প্রকৃতির ভিতরে, জড় প্রকৃতি থাকলে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যতে তৎপস্বী নারায়ণ। এই জগতে সামান্য পশু থেকে শুরু করে নর অর্থাৎ মানুষ, মনুষ্যদেহ, জন্ম, আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4 ধরনের আপনার জৈবিক প্রবণতা থাকে। তো দেখবেন মহাত্মাগণের এরা জড়া প্রকৃতির ভিতরে থাকলে এই 4 ধরনের প্রকৃতির যা 4 ধরনের যে বৈশিষ্ট্য তার বাইরে থাকে। বলবেন কীভাবে তারা থাকে? দেখবেন, হ্যাঁ, তারা জন্ম আপনার কী বলে আহার নিদ্রা ভয় মৈথুন, যারা প্রচুর পরিমাণে কাজ করে, আমরা তো দেখছি আমাদের মহারাজদের দেখি প্রচুর পরিমাণে কাজ করে, সারা দিন ধরে পরিশ্রম করছে কিন্তু অল্প করে খায়। হ্যাঁ, আমাদের অনেক প্রভু আছে যারা সিনিয়র প্রভু, আমরা তাদের সেবা যখন করি তখন আমরা নিজেরাই হতবাক হয়ে যাই, এত অল্প প্রসাদ পেয়ে কীভাবে সারাদিন। হ্যাঁ, এবং নিষ্ঠার সহিত, যেখানে আমরা মানে কি বলা যায় যে আমাদের শরীর আর পারছে না, আমরা তো সেই এক প্লেট করে নিয়ে বসি। হ্যাঁ, কি আছে সব প্লেট করে নিয়ে বসি যখন প্রসাদ পাই, আর ওনাদের যখন সার্ভিস করি একেবারে কি বলা যায় যে আমার মনে হয় আপনাদের ঘরের একটা ছোট বাচ্চাও তার থেকে বেশি খায়। হ্যাঁ, সেই পরিমাণ প্রসাদ পায়, জাস্ট চেকে দেখার মতো ওনারা এরকম প্রসাদ পায়, অথচ নন স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছে। অর্থাৎ আহার তার দরকার হয় না। কীভাবে ভগবানের, এটাকে বলা হচ্ছে দৈব প্রকৃতির। তার যে শক্তি আছে সেই শক্তিটা দৈব শক্তিতে আসে, অর্থাৎ জড়জাগতিক পঞ্চভৌতিক খাদ্যের মাধ্যমে, পঞ্চভৌতিক যে শক্তির মাধ্যমে তার শরীর চলে এমন নয়, তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জীবন পরিচালনা করেন। আমাদের মহারাজ তো মানে কী বলা যায় যে আমি তো জানি না, ওনার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে কথা হয় যে ওনার লাইফে রেস্ট বলে কোনো জিনিস নেই, কখন যে ঘুমায় তো ভগবানের জানা। আপনারা যারা পার্সোনালি জানেন তারা তো জানেন যে আসলে কতটা অল্প সময় ঘুমায়। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা জানি, আমরা দেখি মাঝে মাঝে, বা আমাদের প্রভুদের সাথে যখন কথা হয়
কতটুকু খায়, বা যখন আমাদের সামনে বসে খেতে তখন তো আমরা দেখি কতটুকু খায়, তো চলে কিভাবে শরীরটা, হ্যাঁ এত এনার্জি কোথা থেকে আসে, তো দৈবীম প্রকৃতিম আশ্রিতা, অর্থাৎ দৈব শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবে দেখুন গুরু মহারাজদের দিকে দেখুন, গুরু মহারাজ তারা কিভাবে চলছেন, নন স্টপ সারা পৃথিবী ভ্রমণ করছেন, তাদের শরীরের কোনো ধরনের কোনো কিছুই মানে আপনার যে কোনো ধরনের অবস্ট্রাগলকে তারা ওভারকাম করে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী সারা পৃথিবীতে প্রচার করছেন। তো মহাত্মাদের দেখলে কিভাবে বুঝবেন যে তারা দৈব প্রকৃতিতে আছে, এবং দৈব প্রকৃতি মানে জড় জগতের নিয়মের বাইরে তারা চলে। যদিও একজন ব্যক্তি অসুস্থ হলে তার বেড রেস্টে চলে যাওয়ার কথা, একজন ব্যক্তি অসুস্থ হলে তার স্বাভাবিক যে ক্রিয়াকর্ম সেটি তার ব্যাহত হওয়ার কথা, কিন্তু মহাত্মাদের ক্ষেত্রে এটি হবে না, বিপরীত হবে। আমাদের দেবকী মাতাজির ক্লাসে আমরা করেছিলাম ডেথের উপর একটা ক্লাস করেছিলাম, ডেথ মানে মৃত্যু। তো সেই মৃত্যু নামক ক্লাসে তিনি বলেছিলেন যে তিনি একজন পার্সোনাল ডাক্তার ছিলেন, জার্মানির একজন অত্যন্ত বড় মাপের একজন ডাক্তার ছিলেন। পরবর্তীতে তিনি ইসকনের ভক্তদের সান্নিধ্যে এসে তিনি ইসকন ডিভোটি হয়ে যান, এবং এখন তো মানে পুরোপুরি কী বলে সন্ন্যাসীর মতো জীবনযাপন, সন্ন্যাসিনীর মতো জীবনযাপন করছে। মেবি কিছুদিন পরে কথাবার্তা হচ্ছে, মেবি গুরুমাতা হয়েও যেতে পারে, এনিহাও সেটা তো পরে সিস্টেম বলবে। তো ওনার ক্লাস করেছিলাম, তো উনি মৃত্যুর উপরে যে ক্লাসে, সেই ক্লাসে উনি খুব সুন্দরভাবে বলছেন। উনি আমাদের ইসকন অনেক ভক্তের লাইফ হিস্ট্রি নিয়ে উনি কাজ করেছেন, এবং অনেক ব্যক্তির মৃত্যুর সময় যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে উনি কাজ করেছেন, রিসার্চ করেছেন। দেখছেন যে আমাদের ইসকনের অনেক বড় বড় মহারাজ মৃত্যুর সময় যে ধরনের অবস্থাটা হয়, হ্যাঁ অনেক ইসকন ভক্তকে দেখেছেন তিনি মৃত্যুর আগে কোমায় চলে যেতেন, অনেক ব্যক্তিকে উনি দেখেছেন। কিন্তু কোমায় গেলে সাধারণত কী হয়, আপনারা তো জানেন কোমায় গেলে কি হয়, তার শুধু চোখটা হয়তো একটু হালকা একটু ব্লিঙ্কিং করে, একটু নড়ে, কিন্তু তার ব্রেন কাজ করবে না, আদৌ করে কিনা আমি জানি না সঠিক। তো হাত পা নড়তে পারবে না, মুখ দিয়ে কথা বলতে পারবে না, কিছুই, মানে সে সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল বা মেশিন নির্ভর হয়ে জীবনযাপন করে, চুপ করে শুয়ে থাকবে। এর মতো অবস্থায় তার স্মৃতিশক্তিও কাজ করে না। কিন্তু মাতাজিকে এভাবে সুন্দরভাবে বলছিলেন যে তার লাইফ হিস্ট্রি যখন আমি দেখলাম, সিস্টারদের সাথে যখন কথা বললাম, সে তার আপন আত্মীয় স্বজনদেরকে চিনতে পারছে না, কিন্তু তার যারা গুরু ভাই বোন তাদেরকে সে চিনতে পারতো, তাদের নাম ধরে ডাকতে পারতো, আসলে ফিসফিস করে কথা বলতো। যদিও সে অন্য কোনো জড়জগতে কোনো কথাবার্তা সে বলতে পারতো না, কিন্তু সে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন খুব লাইটলি সে আস্তে আস্তে বলতে পারতো। মানে যখন এরকম মুখ নড়ে তখন তো সিস্টাররা কানটা নিয়ে মুখের ধারে নিয়ে শোনার চেষ্টা করে, এবং এই সাউন্ড ভাইব্রেশন তারা শুনতে পেয়েছে, এবং তারা যেহেতু তাদেরকে সবসময় অল টাইম নোট করতে হয়, তো বলছে যে এই ধরনের একটা সাউন্ড উনি করছেন। তো ওভারঅল অনেক কেস হিস্ট্রি আছে, এই সবগুলো করে আমেরিকার অনেক বড় বড় ডাক্তার অ্যাসোসিয়েশন তারা বলছে ইসকন ভক্ত মেডিকেল সায়েন্সের আওতার বাইরে চলে, এই কারণে চলে। মাঝে এক ভক্তের ঠিক মাথার কোনো একটা জায়গায় রক্তক্ষরণ হলে, খুব রেয়ার কেস, 1000 বা 10,000 একজন এরকম হয়। তো যদি কারো এরকম ধরনের কেস আসে, তো অনেককে এরকম হয়েছে যে তারা এত পেইনফুল, ওই রক্তক্ষরণটা এত পেইনফুল যে তারা নিজেরা মাথা ফাটিয়ে ফেলেছে, এরকমভাবে দিয়ে এত পেইনফুল, অনেকে সুইসাইড করেছে, এরকমও কেস আছে। কিন্তু যখন ইসকন ভক্তের ক্ষেত্রে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একেবারে কুল, তার ব্লিডিং হচ্ছে, রক্ত ওখানে ব্লিডিং হচ্ছে, সে মাথার সেই জায়গাটা ব্লিডিং হচ্ছে, কিন্তু সে শান্ত, হসপিটালাইজড হয়েছে, চেষ্টা করছে, কিন্তু সে শান্তভাবে সে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। ডাক্তার শুনছে আপনার পেইন হচ্ছে না, বলছে না আমার পেইন হচ্ছে না। একবার তো আমাদের এখানে মায়াপুরে আপনার একজন ইসকন ভক্ত, তার ক্যান্সার হয়ে গেছিলো। তো ক্যান্সারে তার এমন অবস্থা যে মাংসগুলো এরকম খুলে পড়ে যাচ্ছিল, অথচ সে হেসে কথা বলছে, এইরকম একটা সিচুয়েশনে হেসে কথা বলছে, এবং সে ভগবানের দিব্য নাম কীর্তন করে যাচ্ছে। তা মানে সে মৃত্যু পথযাত্রী, তার জন্য একটা টিম তৈরি করা দেওয়া হয়েছে, রেগুলার যে তাকে ক্লাস না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তার সামনে যে যখন তখন কখন চলে যাবেন তো ঠিক নেই। তো সকালে মাঝে মাঝে ডাক্তার এসে শুনতো যে আপনার পেইন হচ্ছে কিনা, আপনার কোনো প্রবলেম হচ্ছে। তো তিনি এভাবে বলতেন যে আমার মনে হয় যে আমার জীবনে এতটা শান্তির সময় আমার কখনো নেই। আদৌ কীভাবে তিনি বলতেন, কেন বলতেন, কিন্তু পেইন হলে তো মানুষের চিৎকার করার কথা, সেই বিষয়গুলো তাদের ভিতরে ছিল না, নেই।
তো সেজন্য মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা। তো যারা মহাত্মা না তাদেরকে এইভাবে তাদের লক্ষণ দেখলে বোঝা যায়, তাদের ভিতরে অনেক লক্ষণ প্রকাশিত হয়। বুদ্ধদেব মহাত্মা, বুদ্ধদেবের অনেক লক্ষণ আছে। তারপর হচ্ছে নীলকণ্ঠমণি মহাত্মা, এনারা সবাই মহাত্মা। হ্যাঁ, তো তাদেরকে আপনি দেখলে বুঝতে পারবেন। তারা জড়জগতের দেখা যাচ্ছে যে জীবজন্তু তাকে আদর করছে, যেখানে অন্যান্য জীবজন্তু আমাদের মতো লোককে খেয়ে ফেলবে, অথচ তাদের কাছে যে আদর মানে মানে বাৎসল্য রসে বা বন্ধুত্ব রসে তাদের সাথে মেলামেশা করছে, এটা একটা মানে অলৌকিক ঘটনা। সেজন্য বলা হচ্ছে মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা। তারা কোনোভাবেই এই জড়জগতে থাকলেও জড়জগতের যে রোলস সেইটার দ্বারা তারা কখনো নিয়ন্ত্রিত হয় না। এটার ঠিক কীভাবে উদাহরণ দেওয়া যেতে পারে, আপনারা ধরুন জাস্ট পদ্মের পাতার মতো। পদ্মের পাতা যেমন জলের ভিতরে থাকবে জলে, কিন্তু পদ্মের পাতা আপনার জল হ্যাঁ তুলবেন, একটু ঝাড়া দেবেন, দেখবেন যে কোনো আদৌ যে কখনো ওর লাইফে কখনো জলের সাথে সংস্পর্শ ছিল কেউই জানতে পারবে না, কেউই বুঝতে পারবে না, এমন একটা সিচুয়েশন। কচুর পাতার মতো, কচুর পাতায় আপনি লিটার লিটার জল ঢালেন, হ্যাঁ ঢালার পরে জাস্ট এরকম একটু নাড়া দেন, নাড়া দেওয়ার পরে আপনি দেখেন আদৌ যে ওর উপরে কোনো দিন জল পড়েছিল কেউ বুঝতে পারবে না। তো ঠিক তেমনি এইরকমভাবে জড়জগতে মহাত্মা ব্যক্তিগণ থাকলেও জড়জগতের রোলস দ্বারা সে কখনোই নিয়ন্ত্রিত হয় না। এটি হচ্ছে মূল বিষয়, এবং তিনি সবসময় পরমেশ্বর ভগবান কর্তৃক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকেন। পরমেশ্বর ভগবানই তাকে পরিচালনা করেন। পরমেশ্বর ভগবান তার ব্রেন পরিচালনা করবে, পরমেশ্বর ভগবান তার জিহ্বা পরিচালনা করবে, পরমেশ্বর ভগবান তার শরীরকে পরিচালনা করবে। হ্যাঁ, এটি হচ্ছে দৈবম প্রকৃতিম আশ্রিতা। সম্পূর্ণভাবে সে কৃষ্ণ কর্তৃক নিয়ন্ত্রিত হবে, কৃষ্ণ কর্তৃক নিয়ন্ত্রিত হবে। এটি কিভাবে হয়, কেমনভাবে হয়, জড়জগতে কোনো সায়েন্স হ্যাঁ এখানে কোনো কাজ করবে না। হ্যাঁ, একেবারে বোকা, এই জড়জগতের সায়েন্স এখানে যেয়ে একেবারে বোকা সেজে যাবে। কিভাবে কাজ করছে কোনো কনক্লুশন দিতে পারবে না, কোনো সলিউশন নেই তাদের কাছে। হ্যাঁ, এটি মানে আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা এটা আপনারা রিসার্চ করতে পারেন। জড়জগতের মানুষের সাথে যারা আপনার কৃষ্ণ ভক্ত তাদেরকেই অ্যাকচুয়ালি মহাত্মা বলা হয়। তো তারা অন্যরকম, তাদের ক্ষেত্রে জীবনটা অন্যরকমভাবে চলে। হ্যাঁ, যেটা আমরা জাস্ট দেখছি তাই, কিন্তু আসলে আমরাও কিন্তু অতটা ফিলিংস ওইভাবে করতে পারছি না, কিন্তু দেখে এক ধরনের আসছে হ্যাঁ না এটা হয়। তো এরপরে তারা সবসময় কী আছে তাহলে দৈব প্রকৃতির উপরে আশ্রিত থাকে। এটি তাদের সবথেকে বড় যোগ্যতা, যে তারা দৈব প্রকৃতির উপরে আশ্রয় করে থাকবেন। এবং মানুষ যখনই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করে তৎক্ষণাৎ তিনি মায়ের বন্ধন থেকে মুক্ত হয়। এই সকল ব্যক্তিগণ শিল প্রভুপাদ বলছেন এই সকল ব্যক্তিগণ মায়ের বন্ধন থেকে অবশ্যই মুক্ত থাকবেন। হ্যাঁ, এটি আরেকটা প্রমাণ। মায়ের বন্ধন থেকে মুক্ত থাকবেন মানে ধরুন ফ্যামিলিতে আছে, অ্যাকচুয়ালি তো ফ্যামিলিকে আশ্রয় করেই কোনো না কোনো ভক্ত বা কোনো না কোনো ব্যক্তি এই জগতে এসেছেন। যেমন একটা গাছকে, একটা ফলও যদি আসতে হয় না কোনো না কোনো গাছকে আশ্রয় করে আসতে হয়, ঠিক তেমনি কোনো একটা শরীর নিতে গেলে তার পিতামাতাকে পরিগ্রহ করতে হবে, তার পিতামাতাকে নিতে হবে। আমরা মানে ভগবান একমাত্র চাইলে সে পিতামাতা না নিয়েও এই জগতে আসতে পারে। যেমন ভগবান নৃসিংহদেব, সে পিলার থেকে প্রকটিত হয়েছে, আপনারা জানেন সকলে। মৎস্যদেব আপনি হ্যাঁ, মৎস্যদেবের পিতামাতাকে আপনি জানেন না, কুর্মদেবের পিতামাতাকে আপনি জানেন না। হ্যাঁ, এরকমভাবে নৃসিংহদেবের পিতামাতাকে আপনি জানেন না। তো ভগবান চাইলে পিতামাতা গ্রহণ করতে পারে, বা পিতামাতা ছাড়াও ভগবান এই জগতে নিজেকে প্রকাশ করতে পারে। ঠিক তেমনি কিন্তু মানুষ বা অন্য জীব হ্যাঁ সে এটি পারবে না, সে অন্য কাউকে আশ্রয় করে আধার করে তারপরে এই জড়জগতে সে আসবে। তো এই জগতে আসলেও সে কি থাকবে এই জড়জগতে, অর্থাৎ একটা সন্তান পিতামাতার ঘরে মানুষ হবে। তো সাধারণত পিতামাতার ঘরে মানুষ হওয়া বা পারিবারিক যে বন্ধন সেটি তো থাকার কথা, তার যে মায়া সেই মায়ার বন্ধন তো থাকার কথা। কিন্তু কৃষ্ণ ভক্ত অর্থাৎ মহাত্মাগণ তারা প্রথম থেকে মায়ের বন্ধন থেকে মুক্ত। কিভাবে বুঝবেন মায়ের বন্ধন থেকে মুক্ত? দেখুন, আমার আপনার সাথে অনেকে পড়াশোনা করেছে, আমার আপনার সাথে অনেকে মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েশন, উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। কি হয় এখানটায় একটা একেবারে সিম্পলভাবে বোঝার চেষ্টা করুন। একজন কৃষ্ণ ভক্ত একই সাথে পড়াশোনা করছে একটা জড়জাগতিক ব্যক্তির সাথে, হ্যাঁ জড়জাগতিক ব্যক্তির সাথে পড়াশোনা করছে। এরা উভয় সমমনাসম্পন্ন, সম মনোবৃত্তি সম্পন্ন, সেম আইডিওলজি তারা গ্রহণ করে আছে। কিন্তু হঠাৎ কোনো একদিন কোনো একটি স্পিরিচুয়াল মাস্টার বা গুরুদেব এসে এদের দুজনকে অফার করলো, হ্যাঁ কৃষ্ণ ভক্তি যাজনের। হঠাৎ করে একজন যে এই গুরুদেবের সাথে লেগে যাবে, গুরুদেবের সাথে এমন কানেক্ট হয়ে গেল
হ্যাঁ, চুম্বক যেমন চুম্বক আর লোহা যেমন খাস করে লেগে যাবে, তো ঠিক তেমনি এই ব্যক্তি হঠাৎ করে গুরুদেবের, আরেকজন হয়তো বলবে না ঠিক আছে এটা বিচার করা দরকার, সব কিছুকে এখনই করবো, সে অনেক যুক্তি তর্কের দ্বারা সে আটকে যাবে। আরেকজন ব্যক্তি এত দ্রুত যুক্তিতর্কগুলো তার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং মানে সো ফাস্ট সে গুরুদেবের সাথে কানেক্টেড হয়ে যাবে। এবং কানেক্টেড হবে তো হবে কেমনভাবে হবে জানেন, সব কিছু ছেড়ে সে গুরুদেবের সাইডে চলে আসবে। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট আপনারা জানেন, হ্যাঁ, তারা কীভাবে গুরুদেবের সাথে কানেক্ট হয়ে গিয়েছে, তারা কীভাবে সমাজ সংসার সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গিয়েছে, ব্রহ্মচারী হয়ে গেছে, মঠ মন্দিরে উঠে গুরুদেবের নির্দেশে ভিক্ষা করে জীবনযাপন করছে। যে হয়তো তার যে পড়াশোনা, তার যে শিক্ষাগত যোগ্যতা, সে অনেক বড় কিছু করতে পারতো, কিন্তু সে গুরুদেবের নির্দেশে কি করছে, ভিক্ষা করে নিজের জীবন পরিচালনা করছে আর কৃষ্ণ ভক্তি যাজনে সে নিজেকে রত রেখেছে, সাথে সাথে কৃষ্ণ ভক্তি প্রচার করছে। এটিকে আপনি কিভাবে দেখবেন? এটিকে দেখতে হবে যে এই ব্যক্তি আসলে মহাত্মা, এবং মহাত্মা হওয়ার কারণে জাস্ট পূর্বজীবনের কর্মের ফল থাকে, সেই কর্মের ফল নিয়েই তো একজন ব্যক্তি, সাথে সাথে মহাত্মার যে গুণ, সেই গুণ নিয়েও এসেছে। এবং যখনই সে গুরুদেবের সান্নিধ্যে এসেছে তখনই তার জড়জগৎ সম্পূর্ণভাবে কাট আপ হয়ে গিয়েছে এবং সেই গুরুদেবের সান্নিধ্যে তিনি চলতে শুরু করেছেন। এটি হচ্ছে সবথেকে এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে যখনই সে ভগবানের কাছে আত্মসমর্পণ করে, কিভাবে আত্মসমর্পণ করে, কিভাবে বুঝবেন? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসাম। অর্থাৎ দীক্ষার মাধ্যমে একজন শিষ্য পরমেশ্বর মানে গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে। আর যখনই কেউ গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ হে গুরুদেব আমি আপনার চরণে আত্মসমর্পণ করেছি, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন করে, আত্মসাম নিজের করে নেয়। যখন গুরুদেবের চরণে আমার আপনার আত্মসমর্পণ হয়েছে, আর সেই সময় শুধুমাত্র কৃষ্ণ আমাকে গ্রহণ করবে। অন্যথায় কি, আশ্রয় লইয়া যে বা ভজে কৃষ্ণ তারে নাহিচ্ছা যে, আর সব মরে অকারণ। এখানে আচার্যরা কি বলছেন, আশ্রয় লইয়া যে বা ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব মরে অকারণ। অকারণে এই জগতে আমার আপনার মতো সাধারণ জীব মৃত্যুবরণ করে, অকারণে আমার আপনার মতো জীব এই জগতে জন্মগ্রহণ, মানে এর কোনো নেই, বুদবুদের মতো দুপ করে উঠছে, দুপ করে ফাটছে। কিন্তু যারা মহাত্মাগণ, তারা এই জগতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের দ্বারা জগতে অনেক বড় বড় কার্য সাধিত হয়, আমরা তো শুধুমাত্র এই জগতে খাওয়া দাওয়া করছি আর ঘুমাচ্ছি, আর এই জগতের কী বা করছি? জগতের বলতে পারেন যে সম্পদ নষ্ট করছি, জগতের অক্সিজেন, জগতের জল, জগতের সব কিছু আমরা নষ্ট করছি, আমাদের দ্বারা জগতের কী বা কল্যাণ হচ্ছে? কিন্তু মহাত্মাদের মাধ্যমে এই জগতের অনেক কল্যাণ হয়। তারা মানব কল্যাণের জন্য, তারা এই জগতের সমগ্র ভৌতিক জগতের কল্যাণের জন্য, ভৌতিক জীব, ভৌতিক জগতের কল্যাণের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করতে পারেন, এবং তাদের সেই ক্ষমতাও প্রদান করা হয়। সেই তুলনায় আমাদের কোনো ক্ষমতাই নেই। একজন শিল প্রভুপাদ 70 বছর বয়সে তিনি আমেরিকার মতো জায়গায় যে সারা পৃথিবীর মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসার যে মানে কাজটি করলেন, আপনি কি ভাবছেন একটা সাধারণ মানুষ এটি পারবে? আপনি চেষ্টা করে দেখেন তো। আমরা তো গ্রন্থ প্রচার করি, সারাদিন বকবক করলে একটা গ্রন্থ নেয় না মানুষে, সারাদিন বোঝাতে। আমি তো মাঝে মাঝে বলি মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে, তবুও এগুলো শুনছে না। আর শিল প্রভুপাদ বৃদ্ধ বয়সে 70 বছর বয়সে আমেরিকার মতো জায়গায় যে তিনি কিভাবে করলেন এবং মাত্র 1 বছর পরিশ্রম করে ইসকনকে এস্টাবলিশ করে, আর কখনই তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ফাস্ট গ্রোয়িং ইনস্টিটিউট এই ইসকন। আর আজও তার প্রভাব কি, শিল প্রভুপাদের প্রভাব কি? আজও ইসকন যে এগোচ্ছে শিল প্রভুপাদকে কেন্দ্র করে আছে, তাই এগোচ্ছে। শিল প্রভুপাদের প্রভাব আজও ইসকনের উপরে। আমাদের প্রত্যেকটা গুরুদেব, প্রত্যেকটা আচার্য, প্রত্যেকটা সন্ন্যাসী, প্রত্যেকটা সিনিয়র প্রভুরা, তারা সবসময় আমাদেরকে বলে শিল প্রভুপাদ তোমার জীবনে আছে তো তোমার জীবনে অগ্রগতি, শিল প্রভুপাদ তোমার জীবনে তুমি ইসকনে থাকবে না আর কোনো অগ্রগতি থাকবে না। মানে শিল প্রভুপাদের প্রভাব দেখুন, একবার প্রভাব দেখুন। এই হচ্ছে দৈবীম প্রকৃতিম আশ্রিতা। যখন তিনিও তার লাইফে একজন কেমিস্ট ছিলেন এবং কেমিস্ট কাম ম্যানেজার ছিলেন, শেয়ার হোল্ডার ছিলেন, এবং যখন তিনি তার গুরুদেবের সান্নিধ্যে আসলেন সব কিছু ছেড়ে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, এবং ধীরে ধীরে গুরুদেবের নির্দেশ পালন করার জন্য
হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নির্দেশ পালন করার জন্য তিনি কোথায় চলে গেলেন? আমেরিকা চলে গেলেন। তারপরে ইসকন মহাত্মানস্তুপম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা। এই হচ্ছে মহাত্মাদের দৈব প্রকৃতির দ্বারা, যেখানে সব কিছু অসম্ভব, আপনার কাছে কোনো কিছু আর সম্ভাবনা নেই, সেইখানটাতে যে পরমেশ্বর ভগবানকে এমন আপনাকে পরমেশ্বর ভগবান আপনাকে হেল্প করবেন না, আপনি অসাধ্য সাধন করতে পারবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। আর তখনই তো বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিই এইগুলি আমাদের দ্বারা করাচ্ছেন। কৃষ্ণদাস কবিরাজ তিনি মেবি 90 আর 92 এরকমই হবে, ঠিক মনে নেই। এইরকম বয়সে যে তিনি চৈতন্য চরিতামৃত দাঁড় করিয়েছেন। তিনি তার লাইফ হিস্ট্রিতে বলছেন, যখন আমি চৈতন্য চরিতামৃত লিখছি তখন আমার হাত কাঁপছে, আমার ব্রেন কাজ করছে না, আমি চোখে ঝাপসা দেখছে। হাতে লেখা দেখেছেন? অরিজিনাল চৈতন্য চরিতামৃতের এখনও পর্যন্ত রয়েছে। ওনার হাতে লেখা দেখার মতো হাতে লেখা। আমাদের হাতে লেখা তো কি বলা যায়, যে তেলাপোকাকে কালির দোয়াতে এরকম ডুবিয়ে তারপর ছেড়ে দিলে যে হাতে লেখা, আমাদের হাতে লেখা সেরকম। 92 বছর বয়সে যে হাতে লেখা এত সুন্দর, এত মাধুর্যমণ্ডিত। মাঝে মাঝে দেখবেন ফেসবুকে মাঝে মাঝে সার্কুলেট হয় অরিজিনাল হাতের লেখা, এত সুন্দর, ইটালিক ফর্মে একটু কাট করে লেখা, প্রত্যেকটা অক্ষর সমান সুন্দর। বললাম না, শৈল্পিকভাবে কীভাবে পারলো, আর কত বড় ফিলোসফিক্যাল একটা গ্রন্থ দাঁড় করিয়েছে। প্রত্যেকটা চিন্তার সাথে হ্যাঁ আপনার শাস্ত্রীয় সিদ্ধান্ত, প্রত্যেকটা কথার সাথে শাস্ত্রীয় সিদ্ধান্ত। চারটিখানি ব্যাপার। বলছে আমার ব্রেন কাজ করছে না। ব্রেন কাজ করছে না তো এটা কীভাবে হলো, কীভাবে তৈরি হবে? তার মানে অন্য কেউ আছে, অন্য কোনো জায়গা থেকে কেউ না কেউ ওনাকে দিয়ে এই কাজটি করাচ্ছে। আর সেই অন্য কেউটাকে, ওটি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি, দৈবীম প্রকৃতিম আশ্রিতা। আর এনারা সবসময় কি থাকবেন? জড়বন্ধন থেকে মুক্ত থাকবেন, কোনো না কোনোভাবে। জড়বন্ধন থেকে মুক্ত থাকবেন। এখানে শিল প্রভুপাদ তারপরে বলছেন যে যেহেতু জীবসত্তা ভগবানের তটস্থ শক্তি, তাই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে। চিন্ময় প্রকৃতির পথ নির্দেশকেই বলা হয় দৈব প্রকৃতি। অর্থাৎ ভৌতিক, আমরা যেহেতু তটস্থ শক্তির আমাদের স্বরূপ, এর আগেও অনেকবার বলেছি, যারা প্রথমে এসেছেন তাদের জন্য বলছি, জীব কে, হ্যাঁ অর্থাৎ আমি কে, এই ধরনের প্রশ্ন করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কে করেছিল? সনাতন গোস্বামী। তিনি বলেছিলেন, কে মই কেন মরে যারে তাপের ত্রয়। হে ভগবান, আমি কে, দয়া করে আপনি আমাকে বলুন, আমি কে। সনাতন গোস্বামী কে, এটা ওনার লাইফ হিস্ট্রিতে আপনি পড়ে নেবেন। উনি কেন এই প্রশ্ন করেছেন? তখনই বৃহৎ ব্যক্তি যখন কোনো কথা বলে না, তখন সেই কথার গুরুত্ব বাড়ে। এটা স্বাভাবিক, অনেক গুরুত্বপূর্ণ গুরুত্ব থাকে। সনাতন গোস্বামী সম্পর্কে বলা হয় যে সর্বশাস্ত্র নিপুণৌক, সমস্ত শাস্ত্রে তিনি নিপুণ ছিল। শাস্ত্রে নিপুণ মানে বুঝতে পেরেছেন, বেদ পুরাণ উপনিষদ সব কিছু তার, মানে কি বলবো, কণ্ঠস্থ বলবো না মুখস্থ বলবো না, তিনি সব কিছু ব্যাখ্যা পড়েছেন, কি বলবো আমি জানি না। তবে তিনি নিপুণ, বিভিন্ন ভাষায় নিপুণ ছিলেন। তৎকালীন সময় যত ভাষা চলতো সব ভাষায় নিপুণ ছিলেন। নিপুণ মানে আমার মতো এরকম কেটে কেটে কথা বলি এরকম নয়, ফ্লুয়েন্ট। আমি যেমন বাংলা বলছি, আমার বাংলার ভিতরে হয়তো অনেক ভুল আছে, কিন্তু নিপুণতা মানে এত নিপুণতা মানে খুব সুন্দরভাবে সব কিছু তার সুন্দর, সুচারু রূপে তিনি তার সব কিছু কার্য সম্পন্ন করেন। তো সর্বশাস্ত্রে নিপুণৌক, তিনি সমস্ত শাস্ত্র জানেন। এই ব্যক্তি পরমেশ্বর ভগবানের কাছে যে প্রশ্ন করছে কে মুই, তাহলে কে মুই, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তার উত্তরে পরমেশ্বর ভগবান আরও গুরুত্বপূর্ণ উত্তর দিলেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আমাদের স্বরূপ পরমেশ্বর ভগবান জানিয়ে দিলেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীবের তটস্থ শক্তি অভেদ প্রকাশ।
জীবের তটস্থ মানে কৃষ্ণের তটস্থ শক্তি, কৃষ্ণের তটস্থ শক্তির অন্তর্গত হচ্ছে আমরা। ভগবানের অনন্ত শক্তি আছে, আল্লাদিনী শক্তি আছে, সম্বিত শক্তি আছে, তারপরে হচ্ছে তটস্থ শক্তি আছে, তারপরে হচ্ছে বহিরঙ্গ শক্তি আছে, অন্তরঙ্গ শক্তি আছে। এরকম ভগবানের অনন্ত 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 শক্তি, তার ভিতরে একটি শক্তি হচ্ছে তটস্থ শক্তি। সেই তটস্থ শক্তির অন্তর্গত হচ্ছে আমরা জীব। তো যেহেতু ভগবানের শক্তির অন্তর্গত, ভগবানের শক্তির অন্তর্গত, তাই আমরাও কিন্তু চিৎ জগতের সাথে আমাদের খুব ভালো রিলেশন আছে এবং আমরাও চিৎকণা, আমরাও চিৎকণা, কিন্তু আমরা বৈরাঙ্গা শক্তির দ্বারা আবৃত হয়ে রয়েছে। আর যখনই বৈরাঙ্গা শক্তি থেকে আমরা বেরিয়ে যাই, সাথে সাথে আমাদের অ্যাটাচমেন্ট হয়ে যায় চিৎ জগতের সাথে, অর্থাৎ দৈব আশ্রিতা, দৈব প্রকৃতির সাথে আমাদের আশ্রয় মানে যুক্ত হয়ে যায়, দৈব প্রকৃতির সাথে আশ্রয়, আর তখনই তাকে শুধুমাত্র মহাত্মা বলা হয়। সুতরাং এভাবে পুরুষোত্তম ভগবানের শরণাগত হওয়ার ফলে কেউ যখন উন্নত হয় তখন তিনি মহাত্মা পর্যায়ে উন্নীত হন, মহাত্মা পর্যায়ে। এইভাবে প্রসেস হচ্ছে এটি। তার জড়জগতের বন্ধন থাকবে না, জড়জগতের সাথে তার কোনো লেনাদেনা থাকবে না, জড়জগতের কোনো বিষয়ের সাথে, ভৌতিক উন্নতির বিষয়ে তার কোনো সিদ্ধান্ত থাকবে না। আধ্যাত্মিক উন্নতির বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন, কারণ ভৌতিক উন্নতি তো অনিত্য, অনিত্য বিষয়ে যদি আমি সিদ্ধান্ত দিই তো অনিত্য বিষয়ে সিদ্ধান্ত মানে কি আজ এরকম আছে কাল এরকম থাকবে না, যখন ওটা থাকবে না তখন আমার সিদ্ধান্ত ভুল বলে পরিগণিত হবে কিনা। যেমন দেখুন এখন আমরা যে মোবাইল ব্যবহার করছি, সেই মোবাইলটা এখন লেটেস্ট যেটা আছে, সেই লেটেস্টের সাথে প্রথম যে মোবাইলটা ব্যবহার আমরা করতাম বা প্রথম যে মোবাইল বেরিয়েছিল, ওই মোবাইলটা যদি এখন আপনাকে ফ্রিতেও দেয় আপনি নেবেন না, কারণ ওটা এখন আর চলবে না। তাহলে প্রথম সায়েন্টিস্ট যেটা তৈরি করেছিল সেটা সম্পর্কে মানুষের সেই বুদ্ধি, সেই জ্ঞান, বলবেন আপডেট হয়েছে, হয়েছে, এটা সত্য, কিন্তু ওই সময়ের জ্ঞানটা কি ব্যাকডেটেড হয়ে গেল। তো মহাত্মাগণ কখনো এমন জায়গায় সিদ্ধান্ত, এমন জায়গায় তার ব্রেনকে ইউজ করবেন না যেটা কখনো মানুষের কাছে মনুষ্য সমাজে ব্যাকডেটেড হিসেবে পরিণত হয়। তাহলে তার চিন্তা চেতনা কেমন থাকবে? হ্যাঁ, এটা তো গেল, আগে তো গেল বন্ধন মুক্ত বা তার অবস্থান, চিন্তা চেতনা কেমন থাকবে? বলছে ভজন্তি অনন্য মানস্য, তার মনে সবসময় কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি থাকবে, তিনি ভজনা করবেন। কিভাবে? হ্যাঁ, বলছে ভজন্তি অনন্য মনস্য, অনন্য মানে অন্য, অন্য কোনো কিছু নেই, অর্থাৎ জ্ঞান কর্ম, কর্মযোগ, জ্ঞানযোগ, এই সব থেকে তিনি বেরিয়ে এসছেন। এই সব কিছু থেকে বেরিয়ে এসে অনন্য মনসে, অর্থাৎ সেই রূপ গোস্বামীর প্রথম শ্লোক, রূপ গোস্বামী, সেখানে তিনি কি বললেন? তিনি বললেন যে আপনার জ্ঞান এবং কর্ম থেকে মুক্ত হয়ে অনুকূলে কৃষ্ণের অনুশীলন করা, এটা হচ্ছে উত্তমা ভক্তি। এটি হচ্ছে উত্তমা ভক্তির একটি লক্ষণ। আনুকূল্যন্য কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা ভক্তি। ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ বলেছেন ভজন্তি, এই যে ভজন্তি, কীভাবে ভজন্তি? তেষাম সতত যুক্তান ভজতাম মাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি জগম তাম যেন মামুপয়ন্তি তে তেষাম সতত যুক্ত্বা যেমন ভজতাম মাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মামুপয়ন্তি তে তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। এখানে বলছে ভজন্তি মাম অনন্য মনস্য, অন্য কোনো রকম চিন্তা চেতনায়, অন্য কোনো রকম আশা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, শুধুমাত্র ভজনা। ভজতাম মাম প্রীতিপূর্বকম, কিসের সহিত? প্রেমের সহিত। প্রেম এমন একটা বিষয় যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না মানুষের। প্রেম মানে শুধুমাত্র প্রদান করে দেন। এই জড় জগতে প্রেমের নামে যা চলছে তাহা শাস্ত্রের ভাষায় যদি বলি তো অনেকের মনে কষ্ট লাগতে পারে। আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে জানাতেও চাই, যাতে মানুষ জানে যেখানে কোনো ডিলিংস আছে সেটা প্রেম নয়, সেটা আসক্তি, ব্যবসা, এটা ব্যবসা। স্ত্রী যদি এক গ্লাস জল না দেয় তখন স্বামীর প্রেম বোঝা যাবে,
সারাদিন কষ্ট করে এসেছি আর আমাকে এক গ্লাস জল দিতে পারবে না, প্রেম তখনই বুঝতে পারবে। স্ত্রী যদি ঠিকভাবে রান্না না করে দেয় তাহলেই বুঝতে পারবেন যে স্বামী কতটা ভালোবাসে। স্বামী যদি সুন্দর একটা বস্ত্র প্রদান না করতে পারে, শাড়ি কাপড় গহনা না দিতে পারে, তখন স্ত্রীর ভালোবাসা তখন বোঝা যাবে। এ তো ডিলিংসের উপরে দাঁড়িয়ে আছে। প্রেম কোথায়? প্রেম হচ্ছে সেটি যেটা তার জন্য কোনো কিছু চায় না। তাই পরমেশ্বর ভগবানের কাছ সাথে যে তাকে যে ভজনা করতে হয় সেটা হচ্ছে প্রীতিপূর্বকম, ভালোবেসে, প্রেমের সহিত। প্রেমের সহিত 26 নম্বর শ্লোকে আছে, 26 মেবি 25-26 এরকম হবে, এই অধ্যায়ে আছে। পত্রম পুষ্পম ফলম ত্বাম যৌ মে ভক্তা প্রজস্পতি তদাহম ভক্ত উপরিতাম अस्मामि प्रजत्वात्मना। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে অত্যন্ত আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্রদ উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। প্রীতি সহকারে প্রেমের সহিত পরমেশ্বর ভগবান নেবে যদি আপনি ভক্তির সহিত দেন। আর ভগবান এখানে বলছেন না অন্য মানুষ, অন্যদিকে ভক্তের দৈবীম প্রকৃতিম যারা আশ্রিত তারা অন্য কোনো কিছু চাইবে না, তাদের এই জড়জগতের সাথে কোনো লেনাদেনা নেই, তারা এক শুধু কৃষ্ণ। যদি শঙ্করাচার্যের ভাষায় বলেন তাহলে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একো দেব দেবকী পুত্র এব, একো দেব দেবকী পুত্র এব, ব্যাস। যদি একটা মাত্র দেবতার কথা বলে তাহলে দেবকী পুত্র এব, অর্থাৎ কৃষ্ণ। গীতার মাহাত্ম্য আছে দেখবেন, একমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কোনো গতি নেই। একো দেব দেবকী পুত্র এব। সুতরাং এখানে ভজন্তি অনন্য মানস, অর্থাৎ জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এই সব কিছুকে ত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণই একমাত্র যার আরাধ্য, কৃষ্ণই যার একমাত্র গতি। কৃষ্ণই, ওই যে বলে না পিতা অহম মাতা ধাতা বিধাতা, সব কিছু কৃষ্ণ। এইরকম সিচুয়েশন যার, সেই হচ্ছে মহাত্মা, তাকেই মহাত্মা আমাদের বলা উচিত। কৃষ্ণ তাকে মহাত্মা বলছে। সে থাকতে পারে গাছতলায়, সে পড়তে পারে জীর্ণ শীর্ণ বস্ত্র, কিন্তু কৃষ্ণের ভাষায় সেই হচ্ছে মহাত্মা। কৃষ্ণের ভাষায় সেই হচ্ছে মহাত্মা, যে শুধু কৃষ্ণকেই তার জীবনের একমাত্র মানে কি বলা যায়, যে সর্বস্ব করে রেখেছে, সেই হচ্ছে মহাত্মা। পরে বলছে গাতা ভূতাদিম অব্যয়ম। ভূত মানে হচ্ছে ভৌতিক জগৎ বা জীবগণ, সমস্ত জীবগণ, সৃষ্টি বলা যায়। ভূত মানে জীব, ভূত মানে সৃষ্টি, ভৌতিক জগৎ, এই সমস্ত জীবের আদিম অর্থাৎ আদি কারণ। এই যত সৃষ্টি জগৎ দেখেন, সৃষ্টি হলে ধ্বংস হবে, তারপর আবার সৃষ্টি হবে, এই সব কিছুর আদি কারণ অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি। তো গাতা মানে হচ্ছে আপনার জেনে, এই মহাত্মাগণরা জানে তিনি হচ্ছেন এই কৃষ্ণ, তিনি মানে কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আদিম, সমস্ত সৃষ্টির আদি তিনি। আমরা তো অনেক ব্যক্তি, আমরা দেখুন অনেক সময় অনেক সিরিয়ালে দেখায় না, কালী আদ্যাশক্তি তার থেকে বেরিয়েছে, দুর্গা মানে কি বলে সৃষ্টির শুরুতে তিনি ছিলেন, আর কিছু ছিল না। কত রকম বিভিন্ন ধরনের যে পাজেল করে ফেলেছে আমাদের সমাজকে। আর এটা হওয়ার পিছনে কারণ কি? কারণ একটাই, আমরা পড়াশোনা করি না। সুতরাং যে যা বলছে বলুক, আর আমরা সেই অনুযায়ী চলি। আর ইসকন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বারবার একই কথা বলছে, বই পড়েন। দীক্ষা নেবেন কি নেবেন না সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আদৌ দীক্ষা হবে কিনা হবে সেটাও আপনি জানেন না, কিন্তু বই পড়েন। নিজের ধর্ম, নিজের শাস্ত্র, পৈতৃক সম্পত্তিতে সন্তানের যেমন পূর্ণ অধিকার থাকে, নিজের সম্পত্তি যেমন মানুষ এক জায়গায় সব কিছু বুঝে নেয়, ঠিক তেমনি আপনার ধর্ম আপনি বুঝে নিন।
কোথায় কোন দলিলে কতটুকু জায়গা আপনার আছে, কতটুকু অধিকার আপনার আছে, কে আপনি, এটা আপনি বুঝে নিন, পড়ুন। পড়লে কি সমস্যা? তবে পড়তে গেলে গুরু পরম্পরায় পড়ুন, তা নাহলেই সমস্যা। বলছে যে গাতা, গাতা জেনে, কে জানে, যে জানে তার কাছে জেনে আপনি না জানতে পারবেন। আপনি মেডিসিন সম্পর্কে জানতে চান তো আপনার কার কাছে যেতে হবে? যিনি মেডিসিনে স্পেশালিস্ট, তার কাছে যেয়ে জানতে হবে, তার কাছে যেয়ে শুনতে হবে। ঠিক একইভাবে যে গাতা অর্থাৎ আপনাকে যদি জানতে, জেনে কি ভূত আদি, হ্যাঁ, অর্থাৎ সমস্ত সৃষ্টির আদি কারণ, এবং অব্যয়ম, অব্যয় মানে যা কোনো ব্যয় হয় না, পরমেশ্বর ভগবানের কোনো ক্ষয় নেই, অব্যয়। তাহলে এভাবে যখন আমরা জানতে পারবো তখনই আমরা পরমেশ্বর ভগবানের পূর্ণরূপে ভজনা করতে পারবো, এবং সেই অবস্থায় তাকে বলা হবে মহাত্মা। মহাত্মা সকলেই নয়, অন্তত কমসে কম কৃষ্ণের ভাষায় তো নয়ই, কৃষ্ণের ভাষায় নয়ই, সকলে মহাত্মা নয়। কৃষ্ণের ভাষায় মহাত্মা শুধুমাত্র তিনি যিনি এরকমভাবে, অর্থাৎ প্রথম লক্ষণ তিনি দৈব প্রকৃতিকে আশ্রয় করে আছেন। দ্বিতীয় লক্ষণ তিনি অনন্য চিত্তে ভগবানের ভজনা করছেন, তার মনে অন্য কোনো বাসনা বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তু বা অন্য কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র কৃষ্ণের ভজনা করেন। তার ভালো লাগে তাই করে, সুখ পায় তাই করে। বলবেন সুখের বাসনা, সেটা করে তাই পায়, শুধুমাত্র ওটাই একমাত্র ধ্যান জ্ঞান। তারপর হচ্ছে জানে, কি জানে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি কারণ, এবং তিনি হচ্ছেন অব্যয়, যা কখনো পরিবর্তন হবে না, যা কখনোই নষ্ট হবে না, তিনি হচ্ছেন এরকম। এটি যে জানে এই তত্ত্বগুলি, তাহলে কি কি হলো? তিনটি, আবার একবার বলি আপনাদের মনে করার জন্য। মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে তিনি, এক নম্বর কারণ তিনি দৈব প্রকৃতিকে আশ্রয় করে আছে। 2 নম্বর কারণ হচ্ছে তিনি অনন্য চিত্তে ভগবানের ভজনা করেন। 3 নম্বর কারণ হচ্ছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ভৌতিক জগতের বা সমস্ত সৃষ্টির, এক কথায় সমস্ত সৃষ্টির আদি কারণ। আর 4 নম্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অব্যয়। আর এটি যে জানে তিনি হচ্ছেন মহাত্মা। এই তত্ত্বগুলি যে জানে, জেনে তার নিজের জীবনে আচরণ করছে, তিনি হচ্ছেন মহাত্মা তত্ত্বগতভাবে। এই জন্য ভগবদ্গীতা ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত্বাহা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুনা। ভগবান এই যে লীলা কথা শুনছেন তো ভালো, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু তত্ত্বগতভাবে ভগবানকে জানা এটা খুব কঠিন। কিন্তু শুধু তত্ত্ব তো জানলে পরমেশ্বর ভগবান প্রমিস করছেন যে আপনাকে এই জড়জগতে আর ফিরে আসতে হবে না। বলুন প্রভু তাহলে জব করতে হবে না, মঙ্গলারতিতে যেতে হবে না, প্রসাদ ভোজি হওয়া লাগবে না? পরমেশ্বর ভগবান বলছেন এগুলো করবেন কি করবেন না সেটা তো আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি পরমেশ্বর ভগবানকে তত্ত্বগতভাবে একবার জানেন তো পরমেশ্বর ভগবান প্রমিস করছে শুধু তত্ত্বগতভাবে জানলে যে আপনাকে ভৌতিক জগতে আর ফিরে আসতে হবে না। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত্বাহা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুনা। হে অর্জুন, আর তাকে জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। আর যিনি তত্ত্বগতভাবে ভগবানকে জানবেন তার জীবনে আপনিই সব কিছু পরিবর্তন হবে। সে জপও করবে, মঙ্গলারতি করবে, সে প্রসাদ ভোজি হবে ভগবানের চিন্তায়, হ্যাঁ, সে ভগবানের ভগবদ্গীতা মেনে নেবে, তার আর অশ্রদ্ধা থাকবে না, সুতরাং তাকে এই জগতে আসতে হবে না। তাই মহাত্মা কাকে বলে, মহাত্মা কি, এ বিষয় সম্পর্কে পরমেশ্বর ভগবানের কাছ থেকে আমরা আজ এই তত্ত্ব জানতে পারলাম। সুতরাং এটার আলোকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চেষ্টা করব। কিভাবে ধীরে ধীরে আমরা পারমার্থিক জগতে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করতে পারি সেই বিষয়ে আমরা সর্বদাই লক্ষ্য রাখব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।